মেনলি পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, কোয়ালিফাই করতে হবে। আচ্ছা দেখো, আমি তোমাদের সবার সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি, ঠিক আছে? তোমরা তো চাইলে এই ট্রিকটা তোমাদের সাথেও শেয়ার করতে, তোমরা নিজেদের যে ফিল্ড আছে তোমরা সেখানেও শেয়ার করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। আমি এইভাবে করতাম, ঠিক আছে? তো কোনো কোশ্চেনকে যখন তুমি ভাগ করবে তখন 4টে ক্যাটাগরিতে ভাগ করবে। একটা হচ্ছে রাইট চিহ্ন, একটা হচ্ছে স্টার, একটা স্টারের তলায় রাইট, একটা হচ্ছে গোল্লা, ঠিক আছে? রাইট চিহ্ন হচ্ছে তুমি সেটা পুরোপুরি জানো, সঠিক অ্যান্সার করেছো। তারপরে হচ্ছে তুমি একটা স্টার মেরেছো। স্টারটা কি? তুমি জানতে বাট ইনকারেক্ট অ্যান্সার করেছো। স্টারের তলায় রাইটটা কি? আন্দাজে ঢিল মেরেছো, লেগে গেছে, ঠিক আছে? আর জিরোটা হচ্ছে নো আইডিয়া। এইটা 4 ধরনেরই কোশ্চেন হয়। যে কোনো কোশ্চেনকে আমরা এই 4টে ক্যাটাগরিতেই ভাগ করতে পারি। এবার এই যে 4টে ক্যাটাগরি আছে, এই 4টে ক্যাটাগরির মধ্যে তোমার রিভিশনের ক্রাইটেরিয়াটা একরকম ভাবে হবে, আর ফার্স্ট টাইম স্টাডি ক্রাইটেরিয়াটা একরকম হবে। যখন ধরো তুমি কি প্রথমবার পরীক্ষাটা দিয়েছো, প্রথমবার যখন পরীক্ষাটা দিয়েছো তখন তুমি কি করবে, এইগুলোর মধ্যে তোমার কোশ্চেনটা কার আন্ডারে পড়ছে সেটা দেখো। যদি এই দুটোর আন্ডারে পড়ে তাহলে তুমি জাস্ট একবার পাতাটা উল্টে দেখে নাও জিনিসটা কি আছে, কারণ তুমি জানো কিন্তু কম জানো, ভুলে গেছো কোনো কারণে। যদি এই ব্যাকগ্রাউন্ড, তারপর যদি তুমি ব্যাপারটা নাই জানো, একদম ব্যাকগ্রাউন্ড স্টাডি করার দরকার আছে, তখন তুমি কোনো টেক্সট বুক থেকে ডিটেলসে পড়ে নাও ব্যাপারটা, ঠিক আছে? তাহলে তোমার রিভিশন করতে সুবিধা হবে। হয়ে গেল। এটা হলো ফার্স্ট টাইম রিভিশন, যখন ধরো তুমি কোশ্চেনটাকে প্রথমবার দেখেছো। এরপর ধরো তুমি কোশ্চেনটাকে সেকেন্ড টাইম রিভিশন করছো, মানে সেকেন্ড টাইম সেম কোশ্চেন অ্যাটেন্ড করছো। এবার সেকেন্ড টাইম কোন কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে সেটাও তোমাকে জানতে হবে। যেমন ধরো যদি কোনো কোশ্চেনের মধ্যে এই রাইট চিহ্ন মারা থাকে, সেটাকে রিভিশন করার দরকার নেই, নো নিড টু রিভাইজ, ঠিক আছে? এটাকে অমিট করে দেবে। তারপর যেগুলো স্টার আর তোমার নন স্টার রয়েছে, স্টারের তলায় দাগ মারা আছে, এইগুলোকে জাস্ট রিভিশন, এই তিনটেকেই তুমি খালি রিভিশন করবে। আর এই তিনটের মধ্যেও এই দুটোকে তুমি মেজরলি রিভিশন করবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে তুমি দেখবে, তুমি যদি 100 নম্বরের কোশ্চেন দাও, সেই 100 নম্বরের কোশ্চেনের মধ্যে দেখবে তোমার অন অ্যান অ্যাভারেজ 40টা কোশ্চেন ঠিক হবে, ঠিক আছে? এবং দেখবে তুমি মানে খেয়াল করে দেখবে তুমি প্রায় 50টা কোশ্চেন এরকম পাবে যে 50টা কোশ্চেন কিন্তু এই স্টার আর স্টারের তলায় দাগের মধ্যে আছে। এই স্টারের তলায় দাগটা হচ্ছে সব থেকে খতরনাক। তুমি স্টার আর স্টারের তলায় দাগের মধ্যে জাস্ট 50% প্রবাবিলিটি আছে, আইদার সেটা হট করে সেটা ভুলও হয়ে যেতে পারে, তোমার আন্দাজে ঢিল মারছো, সেটা কিন্তু ভুলের দিকেও চলে আসতে পারে। আর বাকি যে 10খানা কোশ্চেন থাকে সেটা তুমি কোনোভাবে পারবে না, ঠিক আছে? তো তোমার কনসেন্ট্রেট কোথায় করা উচিত? তোমার বেশি কনসেন্ট্রেট করা উচিত এই দুটো কোশ্চেনে, ঠিক আছে? কিন্তু আমাদের একটা প্রবলেম কি থাকে, আমরা বেশি কোশ্চেন এইটার মধ্যে বেশি চিন্তা করি এটার সম্বন্ধে। এমন একটা পরীক্ষায় যখন 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের পরীক্ষার মধ্যে 20টা কোশ্চেন এমন থাকবে কারোর বাপের সাথে নেই সেটা করার, ঠিক আছে? মানে খুব ভালোভাবে প্রিপারেশন না থাকলে কেউ কোনোদিন করতে পারবে না। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই 40খানা কোশ্চেন তো আমি পারি, এই যে 50টা বা 40টা যাই বলে, এই 50টা যে কোশ্চেন রয়েছে যেগুলো আমাদের কাছে স্টার আর স্টারের তলা দাগ, মানে ইনকারেক্ট এবং আন্দাজে কারেক্ট, ঠিক আছে? এই দুটোকে আমাদের খুব ভালো করে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলেই দেখবে আমাদের নাম্বারটা কিন্তু প্রায় 40, 80 থেকে 90 এর কাছাকাছি থেকে যাবে। আমরা এইটাকে কারেক্ট করতে পারবো না, যেটা আমরা জানি না, উই হ্যাভ নো আইডিয়া, এরকম কোশ্চেন প্রত্যেকবারই থাকবে। তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? ইফ সামথিং যেটা এসেছে যেটা তোমার কোনো আইডিয়াই নেই, সেটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তুমি দেখবে, আমি তোমায় বলছি 80 থেকে 90খানা কোশ্চেন কেবলমাত্র এই 3টে ক্যাটাগরির মধ্যে তুমি ফেলবে, দেখবে 80 থেকে 90টা কোশ্চেন আমি তোমায় বলছি, 80 to 90 কোয়েশ্চেন্স উইল বি ইন দিস ক্যাটাগরি, ঠিক আছে? আর মাত্র 10 থেকে 20টা কোশ্চেন থাকবে এই নো আইডিয়া ক্যাটাগরির মধ্যে। তো এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? টেকনিকটা বুঝতে হবে যে কিভাবে আমি কোয়ালিফাই করতে পারবো। আমরা একটা গেম খেলছি, পরিষ্কার কথা, ঠিক আছে? সেই গেমের মধ্যে তোমাকে বুঝতে হবে যে তোমার স্ট্রেংথ কি আছে আর তোমার উইকনেস কি আছে। যত তাড়াতাড়ি তুমি তোমার স্ট্রেংথ এবং উইকনেসকে আইডেন্টিফাই করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার উদ্দেশ্য বা যেটা তোমার করতে চাইছো সেটা তুমি করতে পারবে, ঠিক আছে? তো গেমটা কিভাবে হচ্ছে সেটা বোঝো। দিস ইজ এ প্রসেস অফ এলিমিনেশন। এর প্রসেস অফ এলিমিনেশনে কি হয়, মানুষকে নিজের উইকনেসটাকে চেক করতে হয়, ঠিক আছে? তোমার ভুল কোনটা হচ্ছে, কোনটা প্রবলেম আছে, ঠিক আছে, সেইটা চেক করতে হয়, আর কিছু না। তো আমি তোমাদের বলবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো। প্রত্যেকটা কোশ্চেন যখন তুমি সলিউশন করবে কোনো কোশ্চেন অ্যান্সারের বই থেকে, তো এই ট্রিকটাকে অ্যাপ্লাই করো। এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে কোশ্চেনটাকে আইডেন্টিফাই করো যেটা কোন টাইপের কোশ্চেনের মধ্যে পড়ছে, এবং পরের বার তুমি যখন সেম বইটা রিভিশন করতে যাবে তখন এই মার্কিং অনুযায়ী তুমি রিভিশন করবে। তুমি যে কোশ্চেনটা আগে জানতে না পড়ে জানতে, সেই জিনিসটা তুমি এখনো জানবে। ওইটা নিয়ে বারবার পড়ার দরকার নেই। যেটা আন্দাজে ঠিক হয়েছিল আর যেটা তুমি মানে ঠিক করতে গিয়ে ভুল করে ফেলেছো,
ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আর নো আইডিয়াটা সম্বন্ধে অবশ্যই পড়তে হবে, বাট এই দুটো সেকশন আগে কভার করে নিয়ে তারপর। ঠিক আছে, এইগুলো হচ্ছে নতুন নতুন সেকশন, যেগুলো তুমি জানো না, তোমাকে এটাকে আরো ইমপ্রুভ করতে হবে সেই সেকশন। ঠিক আছে, তো এই সেশনটা এইটুকুর জন্য এইটুকুই বলার ছিল যে তোমরা কোশ্চেনটাকে কি করে চিনবে, কোনটা কোন ধরনের কোশ্চেন এবং কোনটা তোমরা অ্যান্সার করতে পারো না পারো। তো এটা তোমাদের খুব কাজে আসবে, এই ট্রিকটা আমি অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, আমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে, তো তোমরাও আশা করি তোমরা খুব হেল্প পাবে। বুঝতে পারলে কি বললাম? আজকে রেকর্ডিংটা মোটামুটি এখানেই রাখছি। আর তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? দেখো, কিছু নতুন শিখতে পারলে, জানতে পারলে কিছু নতুন জিনিস, বলো। স্যার অনেক উপকার হলো। হ্যাঁ, তো হ্যাঁ স্যার, এইগুলো হচ্ছে ক্লিয়ারিটি এইগুলো হচ্ছে পেলাম, হ্যাঁ বলো রৌনক। ক্লিয়ারিটি পেলাম স্যার। হ্যাঁ, তো এইগুলো এইগুলো কি বলতো, ধরো আমি আমি তোমাদের বলছি, তোমার ধরো 100 খানা কোশ্চেন সলভ করবে, তো ধরো একটা কোশ্চেন পেপার সলভ করতে বলবে, সেই 100 খানা কোশ্চেন পেপারের মধ্যে এই যে 4টে ট্রিক বললাম, এই 4টে ট্রিক অনুযায়ী তুমি আইডেন্টিফাই করো। তোমার যদি নলেজ কম থাকে, তাহলে তোমার প্রথম দিকে কি হবে, তোমার প্রথম দিকে দেখবে এই দিকে সেকশনটা বেশি হবে, এই পাশে এই 3টে সেকশন তোমার বেশি হবে। তোমার নলেজ যখন একটু কম থাকবে, ঘাবড়াবে না। ঠিক আছে, তোমার নলেজ যখন একটু কম থাকবে, তখন দেখবে এই দিকের পোর্শনটা একটু হেভি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ধরো এই পোর্শনটাও অনেকটা ভারী হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওইটা নিয়ে ঘাবড়াবে না। যেই জায়গাটা ধরো এখানে মনে হচ্ছে এটা আমার অনেকটা পড়া নেই, তার মানে জানবে পার্টিকুলার ওই সেকশনটা তোমার উইক আছে, ওইটাকে তোমায় বেশি করে পড়তে হবে। ঠিক আছে, তো এই এখান থেকে তুমি বুঝতে পারবে যে ধরো একটা ছেলে 100টা ছেলে যখন পরীক্ষা দিচ্ছে, তখন দেখবে প্রত্যেকের এই প্যাটার্নটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, এবার সেই প্যাটার্নটা তোমাকে কি করতে হবে, তোমার ধরো প্রথম দিকে যে ধরো এইখানে আমি ফর এক্সাম্পল বলছি, কারোর এখানে 10 এলো, এখানে ধরো 20 এলো, এখানে ধরো 30 এলো, আর এখানে ধরো 30 20 50 60 ধরো 40 চলে এলো। ঠিক আছে, তখন আমায় বুঝতে হবে ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমাকে এবার পড়াশোনা করতে হবে। আমার 40 খানা আননোন হয়ে যাচ্ছে, 40 খানা আননোন কোনো পরীক্ষায় দেবে না, আমি তোমাকে একটু গ্যারান্টি দিতে পারি। ম্যাক্সিমাম 10 থেকে 20টা কোশ্চেন থাকবে যেটা আননোন হবে। এই 40টা যে আননোন রয়েছে, তোমাকে এবার সেটাকে শিফট করতে হবে কোন দিকে। তোমার টার্গেট থাকবে এইখান থেকে ম্যাক্সিমাম নাম্বারকে এদিকে শিফট করা। এবং তার উপায়টা কি? তার উপায়টা হচ্ছে কোশ্চেন মার্কিং। এবং কোশ্চেন মার্কিং এর পর একটা একটা কোশ্চেনকে তুমি খালি ভাববে যে একটা কোশ্চেনকে এদিক থেকে তুলে তুমি এদিকে নিয়ে এলে, তুমি যত রাইটের দিকে নিয়ে আসবে তত তোমার স্কোর ইমপ্রুভ করবে, তত তোমার স্কোর বাড়বে। ঠিক আছে, অ্যাপ্রোচটা চেঞ্জ করবে। মানে ধরো এটা এরকম ব্যাপারটা নয় যে তুমি একবার পরীক্ষা দিলে আর একবারই প্রচুর নাম্বার পেয়ে গেলে। ব্যাপারটা হচ্ছে এইরকম, তুমি প্রথমে কোশ্চেন পরীক্ষা নাম্বার এক্সাম 1 দিলে, এক্সাম 2 দিলে, এক্সাম 3 দিলে, এক্সাম 4 দিলে। এক্সাম 1-এ দেখলে তোমার কত এই 4টের মধ্যে ফ্র্যাকশনে আসছে, 2-তে দেখলে এই 4টের মধ্যে ফ্র্যাকশন ইমপ্রুভ করছে কিনা, 3-তে দেখলে আরো ইমপ্রুভ করছে কিনা। তোমার প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমাকে আলটিমেটলি তোমার স্কোরটাকে এইভাবে বাড়াবে। ঠিক আছে, মানে ওইরকম হবে না কখনো যে হঠাৎ করে তুমি দেখবে কোনো একটা পরীক্ষায় প্রচুর নাম্বার পেয়ে গেলে, এটা কোনো দিন হবে না। ঠিক আছে, চলো, ঠিক আছে, রিটেনটা তো কোয়ালিফাই করতে পারবে, একটু গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, কারণ আমিও 3-4টে রিটেন কোয়ালিফাই করেছি। তো এই টেকনিকে তোমরা 3-4টে মানে এক্সামিনেশনে রিটেন অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি যেটা স্যার রিভিশন বলছেন, হুম যেটা স্যার রিভিশন বলছেন মানে ওই টপিক ওয়াইজ প্লাস এই যে কোশ্চেনটা মানে যেখানে আমরা মার্ক করছি সেই কোশ্চেনগুলো রিভিশন করবো, তাই তো? এক্স্যাক্টলি, কোশ্চেনগুলো রিভিশন করবে। দেখো মেন ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা জিনিস বলি, এখানে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, ধরো তুমি ধরো আজকে একটা কোশ্চেন পড়লে, ঠিক আছে, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন উইদিন 30 ডেজ তুমি সেটা ভুলে যাবে। 30 ডেজ তো বেশি বলে ফেললাম, 30 ডেজের পর তোমার মাথা থেকেই বেরিয়ে যাবে কোশ্চেনটা পুরোপুরি। তো ওই জন্য আমি 30 ডেজ অনেক বেশি বলে ফেললাম, মানে 15 ডেজের মধ্যে দেখবে এই কোশ্চেনটা তুমি ভুলেই গেছো কি কোশ্চেন ছিল। বাট ইট ইজ গুড দ্যাট ইউ হ্যাভ ফরগটন। ঠিক আছে, এটা খুব ভালো জিনিস যে তুমি ভুলে গেছো, মানে তুমি পাগল হয়ে যেতে। ঠিক আছে, এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সাইক্লিক রিভিশন তৈরি করতে হবে। সাইক্লিক রিভিশন মানে হচ্ছে তোমাকে 15 দিন অন্তর অন্তর পুরনো এই ধরনের কোশ্চেনে ফেরত আসতে হবে। ঠিক আছে, ধরো তুমি ডিসি মেশিনের মধ্যে এরকম বেশ কিছু কোশ্চেন পেয়েছো যেটা তুমি একদমই জানো না। ঠিক আছে, বা এই যে আন্দাজে মেরেছো বা ভুল হয়েছে, সিলি মিস্টেক হয়েছে, সেইগুলো তোমাকে বারবার একটা সাইক্লিক ইন্টারভালে রিপিটেশন করতে হবে। মানে তুমি প্রথম দিন আজকে যেটা পড়েছিলে 15 ডেজ বাদে তোমাকে আবার সেটাকে রিভাইজ করতে হবে। ইফ নট 15 ডেজ, মিনিমাম 30 ডেজ এর মধ্যে তোমাকে আবার রিভিশন করতে হবে সেই জিনিসটা। সাইক্লিক রিভিশনের মধ্যে তুমি যদি সেটাকে ফেলো, তবে তোমার মাইন্ডে বারবার থাকবে। আর যদি তুমি সাইক্লিক রিভিশনের মধ্যে না ফেলো, তাহলে কিন্তু তুমি যাই পড়াশোনা করে ভুলে যাবে।
তো আমি প্রেফার করি হচ্ছে 15 ডেজ অথবা 30 ডেজ এর রিভিশন, ঠিক আছে। যে সাবজেক্টটা তুমি আজকে পড়লে সেই সাবজেক্টের সেই কোশ্চেনটাকে 30 ডেজ বাদে রিভিশন করো। এবং এটা করবে তুমি কিভাবে, ধরো এই জন্য আমি তোমাদের বলেছি যে কোনো একটা বই ফলো করতে। ধরো তুমি আজকের ডেট হচ্ছে কত তারিখ, 7 তারিখ, 7/5/2022, ঠিক আছে। তুমি ধরো কোনো একটা বইয়ের পেজ নাম্বার 1, 2 আর 3 পড়েছো, ঠিক আছে। এই যে 1, 2 আর 3 এর মধ্যে তুমি যে এই কোশ্চেন গুলো পেলে, এই কোশ্চেন গুলোকে তুমি কি করলে আজ থেকে ঠিক 15 ডেজ বাদে সেম 1, 2, 3 পেজটাকে একবার জাস্ট চোখ বুলিয়ে রিভিশন করে নেবে, ঠিক আছে। রিভিশন করার অনেক কিছু টেকনিক আছে, ঠিক আছে, যেখানে তোমার ওই IRRR টেকনিক আছে, অনেক রকম টেকনিক আছে। বাট আমি ওই অত তোমাকে করতে বলবো না, আমি জাস্ট তোমাকে এটুকু বলবো যে ইন এভরি 15 ডেজ, ঠিক আছে। এভরি 15 ডেজ মানে প্রথম দিনের পর 15 দিনে একবার উল্টে দেখলে, 30th ডেতে একবার উল্টে দেখলে, তারপর 45th ডেতে একবার উল্টে দেখলে, ঠিক আছে। এইভাবে তুমি করলে তবে তোমার ভালো হবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন, 2:30 থেকে, তিনটে থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে কি তোমার স্ট্র্যাটেজি। এবার দেখো আমাদের কি করতে হবে, আমরা তো প্রিপারেশনটা যেটা নিচ্ছি সেটা 1-2 বছরের জন্য, মানে 6 মাসের বা 5 দিনের জন্য তো নয়। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ তুমি ধরে রাখো যে তোমার 2 বছর সময় লাগবে, ঠিক আছে। তো তোমার মধ্যে ওই ইঞ্জিনে তেলটা সেরকম ভাবে নিতে হবে, ওই মোমবাতি মানে ওই মানে ধরো ঘরে যে ইয়ে থাকে, বাড়িতে যে তেল দিয়ে সলতে দিয়ে যেগুলো করে, ওই রকম যদি তুমি তেল নিয়ে দৌড়তে শুরু করো তাহলে কোনোদিন পারবে না। ইঞ্জিনে প্রচুর তেল নিয়ে এগোতে হবে, আর সেই ইঞ্জিনে প্রচুর তেলের জন্য তোমাকে এই রিভিশন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে তুমি যাই পড়বে সেগুলো সব ভুলে যাবে। তো উইদিন 15 ডেজ অথবা 30 ডেজ এর মধ্যে তাকে একবার রিভিশন সাইকেলের মধ্যে ফেলতে হবে। তুমি যেভাবেই করো সেটাকে রিভিশন করতে হবে, ঠিক আছে। তুমি মেজারমেন্ট করছো, মেজারমেন্টের 30 ডেজ বাদ একটা রিভিশন করতে হবে, 15 দিন বাদ একটা রিভিশন করতে হবে। কিছু কিছু জায়গায় এরকম রিভিশন করতে হয় IRRR মানে হচ্ছে তুমি জবে পড়েছো, ঠিক আছে, তার পরের দিন সকালবেলা সেটাকে একবার রিভিশন করা, 7 দিন বাদে একবার রিভিশন করা, আর 15 দিন বাদে একবার রিভিশন করা, ঠিক আছে। এই তিনটে হচ্ছে রিভিশনের টেকনিক। এই তিনটে ভাবে অনেকে করে। তো আমি তোমাকে সিম্পলি বলছি, ফার্স্ট ডে পড়ো, আজকে পড়েছো, ফরগেট ইট। 15 দিন বাদে আবার পড়ো, 30 দিন বাদে আবার পড়ো, ঠিক আছে। দিয়ে তারপর তুমি এক্সটেন্ড করে দাও, আরো 30 দিন বাদে বাদে পড়তে থাকো। কিন্তু 30 দিন বাদে বাদে তোমাকে সেটা বারবার রিভাইজ করতে হবে, সেই জায়গাটা ফেরত যেতে হবে, আদারওয়াইজ তুমি সেটা ভুলে যাবে, ঠিক আছে। তো দিস ইজ দি মানে ভেরি ডিফিকাল্ট ইয়ে টু রিমেম্বার। বাট তোমাকে এটা মনে রাখতে হবে যে দিস ইজ এ 2 ইয়ার লং প্রসেস, নট অ্যান 1 ইয়ার লং প্রসেস, ঠিক আছে। মানে চট জলদিতে কিচ্ছু হয় না, ঠিক আছে। চট জলদিতে যারা পড়ে থাকে তারা কিচ্ছু করতে পারবে না জীবনে, ঠিক আছে। তো চট জলদির হিসাবে গেলে কোনো এক্সামিনেশন ক্লিয়ার করতে পারবে না। আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি 1 থেকে 2 বছর পড়াশোনা করো, তুমি দেখবে একসাথে 4খানা 5খানা এক্সামিনেশন ক্লিয়ার করবে। যখন ক্লিয়ার করতে শুরু করবে তখন তুমি ট্রিকটা বুঝে যাবে যে না আমাকে কি করতে হবে। যখন তোমার কাছে ট্রিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি এই জায়গাটা খুব ভালোভাবে পৌঁছে যাবে, এই জায়গাটায় ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। একসাথে 4-5টা এক্সামিনেশন দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বাট তার আগে পর্যন্ত তোমাকে এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এইটা করতেই ছেলেপুলেদের সময় লাগে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলে প্রচুর তোমরা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তো এই অবধি বললাম, আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? চলো এন্ড করলাম তাহলে, হ্যাঁ। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, bye. হ্যাঁ স্যার।